আজকের ভিডিও শুরুতে আমরা জেনে নেই আফগানিস্তানের সবচেয়ে আলোচিত সামরিক ঘাঁটির কথা। কাবুল থেকে মাত্র 65 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটির নাম বাগরাম বিমান ঘাঁটি। আফগানিস্তানের ইতিহাস এবং ভূ রাজনীতির এক কৌশলগত মানচিত্রে এটি এক বিশেষ স্থান দখল করে আছে। আজকে আমরা জানবো এর ইতিহাস, এর গুরুত্ব আর কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো বারবার এটিকে দখল করেছে এবং করতে চেয়েছে। বাগরাম বিমান ঘাঁটি তৈরি হয় 1950 থেকে 60-এর দশকে, মূলত আফগান বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। তখন এর উদ্দেশ্য ছিল স্থানীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়া এবং আফগান সামরিক বাহিনীর জন্য একটি কেন্দ্র তৈরি করা। কিন্তু কয়েক দশকের মধ্যে এই সাধারণ প্রশিক্ষণ কেন্দ্রটি হয়ে ওঠে বিশ্ব শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। কিন্তু কেন? 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। তারপর তাদের প্রথম টার্গেট ছিল বাগরাম বিমান ঘাঁটি এবং এটি দ্রুত তারা নিজেদের দখলে নেয় এবং এখানে গড়ে তোলে বিশ্ব শক্তিশালী সামরিক ঘাঁটি। এখান থেকে সোভিয়েতরা বিমান ও স্থল অভিযান পরিচালনা করত। বাগরাম থেকে তারা পুরো আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু 10 বছর যুদ্ধ করার পরও আফগান মুজাহিদদের প্রতিরোধের মুখে সোভিয়েতরা ব্যর্থ হয় এবং অবশেষে 1989 সালে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় সোভিয়েতরা। 2001 সালে আমেরিকার উপর 9/11-এর হামলার পর যুক্তরাষ্ট্র সরাসরি আফগানিস্তানকে দায়ী করে এবং তারা আফগানিস্তানে হামলা চালায়। এই অভিযানের নাম তারা দিয়েছিল অপারেশন এন্ডুরিং ফ্রিডম। এরপর তারা সোভিয়েতদের মতো প্রথমে বাগরাম বিমান ঘাঁটি দখলে নেয় এবং তাদের প্রধান ঘাঁটি হয়ে ওঠে বাগরাম। 20 বছরের মধ্যে তারা এখানে আধুনিক অবকাঠামো তৈরি করে বিশাল রানওয়ে, হেলিকপ্টার প্যাড, রাডার সিস্টেম, কারাগার, এমনকি গোয়েন্দা কেন্দ্র। এটিকে তারা আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তর করে। এই ঘাঁটি ব্যবহার করে আমেরিকা শুধু আফগানিস্তানই নয়, গোটা এশিয়ার সামরিক নজরদারি চালাত। 2021 সালে মার্কিন সেনারা রাতের অন্ধকারে বাগরাম ত্যাগ করে চলে যায়। এরপর এটি তালেবানের দখলে চলে আসে। বাগরাম কেন এত গুরুত্বপূর্ণ? আফগানিস্তান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া আর মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত। বাগরামও ঠিক সেই হৃৎপিণ্ডে অবস্থিত। এখান থেকে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, এমনকি ভারত পর্যন্ত নজরদারি করা সম্ভব। এখানে রয়েছে 2টি বিশাল রানওয়ে, যেখানে সহজেই যুদ্ধবিমান, কার্গো প্লেন বা ড্রোন নামানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এখান থেকে প্রতিবেশী দেশগুলোর আকাশে প্রবেশ করা সম্ভব। যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ব্যবহার করে স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে চীন, রাশিয়া ও ইরানের সামরিক কার্যক্রমের উপর সরাসরি নজরদারি করত। এবারও তারা সন্ত্রাস বিরোধী অজুহাতে ঢুকতে চায় আফগানিস্তানে। আমেরিকা দাবি করে তারা এখান থেকে সন্ত্রাস দমন করছে, কিন্তু বাস্তবে লক্ষ্য ছিল চীন, রাশিয়া আর ইরানকে ঘেরাও করে সামরিক আধিপত্য বজায় রাখা। 2021 সালে আমেরিকা পালিয়ে যাওয়ার পর বাগরাম বিমান ঘাঁটি তালেবানের নিয়ন্ত্রণে যায়। তালেবান যদিও এটিকে এখনো বড় কোনো আন্তর্জাতিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে না, তবুও এটা নিয়ে বিশ্ব শক্তিগুলোর নজর রয়েছে। কারণ ভবিষ্যতে যে কোনো শক্তি যদি আবারও আফগানিস্তানে আধিপত্য বিস্তার করতে চায়, প্রথম টার্গেট হবে বাগরাম। বিশ্লেষকরা মনে করেন আবারও যুক্তরাষ্ট্র কিংবা চীন, রাশিয়া ব্লক এই ঘাঁটির প্রতি আগ্রহ দেখাতে পারে। কেউ বলছে আমেরিকা ভবিষ্যতে ফিরে আসতে চাইলে আবারও বাগরামের দিকেই তাকাবে, কারণ আফগানিস্তানের নিয়ন্ত্রণ ছাড়া পুরো এশিয়ার কৌশলগত ভারসাম্য ধরে রাখা প্রায় অসম্ভব। এক কথায় বলতে গেলে বাগরাম বিমান ঘাঁটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটি হলো এশিয়ার কৌশলগত হৃৎপিণ্ড। এ কারণেই ইতিহাসের পর ইতিহাসে মহাশক্তিগুলো এটিকে দখল করতে মরিয়া হয়ে উঠছে। ভবিষ্যতেও এই ঘাঁটিকে ঘিরে নতুন ভূ রাজনৈতিক সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।